আজকে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজের বাকি পার্টগুলো দেখে নেব। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন অর সাপোজিশন। প্রথম উদাহরণটা দেখে নিই। ইউ কাম, আই উইল গো। এখানে কন্ডিশন বা শর্ত বোঝাচ্ছে, তাই আমরা কি করব, ইফ ইউ কাম, কমা, আই উইল গো। 2 নম্বর উদাহরণটা দেখে নেব। 2 নম্বরে কি বলেছে, ওয়ার্ক হার্ড, ইউ উইল পাস। ইফ ইউ ওয়ার্ক হার্ড, ইউ উইল পাস। যদি তুমি কঠোর পরিশ্রম করো, তুমি উত্তীর্ণ হবে। টেল মি দ্য ট্রুথ, আই উইল হেল্প ইউ। ইফ ইউ টেল মি দ্য ট্রুথ, আই উইল হেল্প ইউ। 4 নম্বর উদাহরণে কি বলছে, ওয়াক ফাস্ট, ইউ উইল নট রিচ দেয়ার ইন টাইম। আনলেস হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, তাহলে এখানে যদি না দিয়ে আমরা এটা করব, আনলেস ইউ ওয়াক ফাস্ট, যদি না তুমি তাড়াতাড়ি হাঁটো, ইউ উইল নট রিচ দেয়ার ইন টাইম। আমরা এটা ইফ নট দিয়েও করতে পারি। ফলো দ্য রুল, ইউ উইল বি সাসপেন্ডেড। আনলেস ইউ ফলো দ্য রুল, ইউ উইল বি সাসপেন্ডেড। যদি না তুমি নিয়ম অনুসরণ করো, তুমি সাসপেন্ডেড হবে, তোমাকে বরখাস্ত করে দেওয়া হবে। এরপর আমরা দেখে নেব অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ট্রাস্ট অর কনসেশন। 1 নম্বর উদাহরণে কি বলছে, হি ইজ পোর, হি ইজ অনেস্ট। দো, যদিও, হি ইজ পোর, হি ইজ অনেস্ট। দো মানে এখানে যদিও, তোমরা এখানে অলদো বসাতে পারো। দো অলদো সেম মিনিং। রহিম ইজ পোর, হি ইজ হ্যাপি। দো রহিম ইজ পোর, কমা, হি ইজ হ্যাপি। The tortoise was slow, it was steady. Though the tortoise is slow, comma, it was steady. She had good qualification, she was not selected. Though she had good qualification, comma, she was not selected. Rahim tried his best, he could not succeed. Though Rahim tried his best, comma, he could not succeed. এরপর আমরা দেখে নেব অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রেজাল্ট অর ইফেক্ট। এখানে রেজাল্ট মানে ফল, ইফেক্ট মানেও ফল, রেজাল্ট বা ফল বোঝাবে। 1 নম্বর উদাহরণে কি বলছে, রাম ইজ ভেরি টায়ার্ড, হি ক্যান নট স্লিপ। ভেরির জায়গায় আমরা শো করব, রাম ইজ সো টায়ার্ড দ্যাট হি ক্যান নট স্লিপ। রহিম ইজ ভেরি অনেস্ট, হি ক্যান নট কমিট এনি মিস্টেক। Rahim is so honest that he cannot commit any mistake. She was quite tired. She wanted rest. She was so tired that she wanted rest. It is very simple. A child can understand it. It is so simple that a child can understand it. It was too charming. We will never forget it. It was so charming that we will never forget it. Ram is a very honest man, he does not accept it. Ram is such an honest man that he does not accept it. এখানে ভেরির জায়গায় আমরা কি করব, সার্চ করব, কারণ অনেস্ট ম্যান এখানে আমরা নাউন পাচ্ছি, সেই জন্য ভেরির জায়গায় সার্চ করব। তারপর সেন্টেন্সটা লিখে দিয়ে, প্রথম সেন্টেন্সটা লিখে দিয়ে দ্যাট, তারপরে বাকিটা। ইট ওয়াজ এ ভেরি চার্মিং সাইট। এ ভেরি চার্মিং সাইট আমরা নাউন পাচ্ছি, তাই ভেরির জায়গায় সার্চ করব। ইট ওয়াজ সাচ এ চার্মিং সাইট দ্যাট উই উইল নেভার ফরগেট ইট। এরপর আমরা দেখে নেব অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন অর কজ, কারণ দিয়ে অ্যাডভার্বিয়াল ক্লজ। 1 নম্বর উদাহরণ কি বলছে, হি ইজ ইল, হি ইজ অ্যাবসেন্ট। অ্যাজ হি ইজ ইল, কমা, হি ইজ অ্যাবসেন্ট। যেহেতু সে অসুস্থ ছিল, সেহেতু সে অনুপস্থিত ছিল। হি ইজ অ্যাবসেন্ট বিকজ হি ইজ ইল, এটা তোমরা বিকজ দিয়েও করতে পারো। দ্য প্রোগ্রেস অফ দ্য স্টুডেন্ট ইজ কোয়াইট স্যাটিসফ্যাক্টরি, দ্য টিচার ইজ হ্যাপি। দ্য টিচার ইজ হ্যাপি বিকজ দ্য প্রোগ্রেস অফ দ্য স্টুডেন্ট ইজ কোয়াইট স্যাটিসফ্যাক্টরি। বিকজ মানে কারণ বোঝাচ্ছে। রাম ইজ মাই ফ্রেন্ড, হি উইল হেল্প মি। As Ram is my friend, comma, he will help me. The headmaster scolded him. He was late. The headmaster scolded him because he was late.
Rohim heard the news of his success. He was happy. Rohim was happy because he heard the news of his success. এরপর আমরা দেখে নেব অ্যাডভার্বিয়াল ক্লজ অফ পারপাস। এখানে উদ্দেশ্য বোঝাবে। প্রথম উদাহরণটা আমরা দেখে নেব। উই ইট উই ওয়ান্ট টু লিভ। উই ইট দ্যাট উই মে লিভ। আমরা খাই যাতে করে আমরা বাঁচতে পারি। দ্যাট মিন এখানে যাতে করে। উই রিড আমরা পড়ি। উই ওয়ান্ট টু লার্ন। উই রিড দ্যাট উই মে লার্ন। আমরা পড়ি যাতে করে আমরা শিখতে পারি। রান ফাস্ট ইউ মে মিস দ্য ট্রেন। রান ফাস্ট লেস্ট ইউ মিস দ্য ট্রেন। লেস হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, বলছে তাড়াতাড়ি দৌড়াও, না হলে তুমি ট্রেনটা ধরতে পারবে না। রাইট ইট ডাউন ইউ মে ফরগেট অল অ্যাবাউট। রাইট ইট ডাউন লেস্ট ইউ ফরগেট অল অ্যাবাউট। লেস এই ওয়ার্ডটা শুড মোডাল সবসময় নেয়, কিন্তু এখানে আমাদের শুড বসানোর প্রয়োজন নেই। এখানে ইউ এর পর মে আছে, কিন্তু আমরা ইউ এর পর মেটা বসাবো না। যদি লাগে আমরা শুডটা বসাবো, কিন্তু এখানে শুডটা বসানোর প্রয়োজন নেই। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আজ এখানে পর্যন্তই।